তো দেখো এখানে কিন্তু অলরেডি ফুট ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু এটা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মানে ঘন জিনিস তো হট করে নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না তখন খেতে। দেখো ঘন হয়ে এসছে, দেখো কিভাবে ফুটছে দেখো। এবারে এই সময়টাই কিন্তু ভীষণ ক্রুশিয়াল টাইম, যখন কন্টিনিউ তোমাকে হাত নাড়াতে হবে, না হলেই কিন্তু লেগে যাবে কড়াইতে। আর একবার যদি লেগে যায় তাহলে কালাকাত তো একদমই ভালো লাগবে না। এই রাম, আমি তো বলেই ফেললাম কি তৈরি করছি। চলো তৈরিটা করে নি তাহলে। এটা কিন্তু হচ্ছে আমের, এই দেখো আমাদের আম কালাকাত কিন্তু ইন মেকিং। আমের টুকরোগুলো দেখতে পাচ্ছ, ছোট 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 টুকরো, এগুলো যখন মুখে পড়বে কালাকাত খাওয়ার সময় কি অদ্ভুত না লাগবে। এই দেখো প্রায় হয়ে এসছে, প্রায় বলবো না, এখন এই 30% মতন হয়েছে, 30-40% হয়েছে। এটাকে আরো এইভাবে 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 50%, 60%, 70%, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটুখানি নুন। মিষ্টিতে নুন দিলে মিষ্টির টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। দেখো তোমরা হয়তো ভুলে গেছো, বাট আমি কিন্তু ভুলিনি এই জিনিসটার কথা। কি বলো তো, মিল্ক পাউডার 4th নাম্বার প্যাকেট, যেটা লাস্টে দেবো বলেছিলাম, সেটা দিয়ে ফেললাম। চলো মিক্সিং। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ না একটু একটু ডট ডট সাদা সাদা মতন, এগুলো কিন্তু হচ্ছে কাজু, যেটা দিয়েছিলাম। চলো মিক্স করে নি। ঠিক তোমাদের কাউন্টিংটা একদম ঠিক আছে, 90% তো। আর সেটা আমার বলার দরকার নেই, তোমরা বুঝেই গেছো এতক্ষণ। 90% এক্স্যাক্টলি, ব্যাস 100%। দেখো কি সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে, আমি সরিয়ে দিচ্ছি, সরেও যাচ্ছে, দেখেছো? হয়ে গেছে কিন্তু, ডান একদম। চলো গ্যাসের ফ্লেমটাকে ঠাটাক করে বন্ধ করে দিই, আর এটা ঝটপট করে এক্ষুনি ঢেলে নিতে হবে।